আওয়ামী লীগ সরকারের সময় লুটেরাদের হাতে এমন পরিমাণ টাকা গেছে এবং এত টাকা পাচার করেছে, সেই টাকা দিয়ে বাংলাদেশের অনেক রকম অঘটন ঘটাইতে তারা সক্ষম হতেও পারে। কেউ যদি এখন নির্বাচন পিছাইলে তার দলীয় সুবিধা হয়, সেই চিন্তায় দেশকে পিছিয়ে দেওয়ার মতো বা গণতন্ত্র ব্যাহত হওয়ার মতো পদ্ধতিকে ওয়েলকাম করে, সেই কথাও তো কাউকে না কাউকে বলতে হবে। একটা আশঙ্কা আছে, যদি শেষ পর্যন্ত সব দল মতনৈক্য না আসে তাহলে সবাই কি নির্বাচনে যাবে কিনা, একটা কথা। আরেকটি কথা, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্য তিনি বলেছেন যে নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে। আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলছে। এই ষড়যন্ত্রটা আসলে দাবি যদি সংস্কারের দাবি তোলে তাহলে কেন ষড়যন্ত্র বলা হবে? দাবি তোলার মধ্যে কিছু ধরন আছে। যেমন ধরেন, পিয়ারের দাবিটা কিন্তু এত জোরালো আগে ছিল না। বিশেষ করে নিম্ন কক্ষে পিয়ারটা একেবারে একটা অবান্তর চাওয়া। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সামনে নেপালের উদাহরণ আছে, শ্রীলঙ্কার উদাহরণ আছে। দুই ধরনের পিয়ার, যদিও দুই দেশে তারা লাভবান হয় নাই পিয়ার দিয়ে, বরং 17 বছরে 13 বার সংসদ ভেঙেছে, সরকার ভেঙেছে নেপালে। বাংলাদেশে পিয়ার সিস্টেমটা জনগণের বুঝতেও বছরের পর বছর প্রচারণা লাগবে। সুতরাং পিয়ারটা একেবারে অবান্তর একটা বিষয়। সেটা নিয়ে যদি কোনো দল এখন অনর অবস্থানে গিয়ে বলে যে এটা নিয়ে তারা আন্দোলন গড়ে তুলবে, তাহলে এটার মধ্যে সন্দেহ তো বিএনপি দেখতেই পারে। বিএনপি একটা রাজনৈতিক দল, তারা সে আশঙ্কাটা দেখছে। যদি এটা নিয়ে দেরি হয়, আওয়ামী লীগ সরকারের সময় লুটেরাদের হাতে এমন পরিমাণ টাকা গেছে এবং এত টাকা পাচার করেছে, সেই টাকা দিয়ে বাংলাদেশের অনেক রকম অঘটন ঘটাইতে তারা সক্ষম হতেও পারে, যদি রাজনৈতিক এই গণঅভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য না থাকে। ঐক্য না থাকলে সেটা হবে। এখন আপনি ঐক্য বিনষ্ট করবার মতো উপাদান যদি নতুন নতুন যোগ করে, তাহলে সেটা তো ফ্যাসিবাদকেই সুযোগ করে দেওয়া হয়। কেউ যদি এখন নির্বাচন পিছাইলে তার দলীয় সুবিধা হয়, সেই চিন্তায় দেশকে পিছিয়ে দেওয়ার মতো বা গণতন্ত্র ব্যাহত হওয়ার মতো পদ্ধতিকে ওয়েলকাম করে, সেই কথাও তো কাউকে না কাউকে বলতে হবে। এখন বিএনপি এবং ছোট অন্য যেই দলগুলা, মাঝারি দল যারাই বলেন, যারা আছে, প্রত্যেকের জন্য একটা কমফোর্ট জোন লাগবে। বিএনপি বড় দল হিসেবে তারা মনে করে যে নির্বাচন হলে জনগণের রায়ে তারা সরকার গঠন করবে। সরকার গঠন করলে সরকারটা তারা স্মুথলি চালাতে পারবে কিনা, সেটা তাদের একটা বড় হেডেক, এবং তাদের ওই কমফোর্ট জোনটা তারা পাবে কতটুকু সংস্কার মানলে, সেই হিসাবটা তো তাদের থাকবে। এটা দলীয় সিদ্ধান্ত হবেই, প্রত্যেক দলেরই তো কৌশল থাকে। আবার ছোট দলগুলোরও আবার বিএনপি বড় দল হিসেবে আনপ্যারালাল বড় দল, তাদের কাছে আবার ছোট দলগুলোর ন্যায্য অধিকার নিয়ে রাজনীতি করবার পরিবেশ ভবিষ্যতে পাবে কিনা, রাষ্ট্র কতটুকু সংস্কার হবে এবং সেই সংস্কার বিএনপি কতটা মানবে, সেই সন্দেহ থাকাও কিন্তু অস্বাভাবিক না। এই যে সন্দেহ এবং নানান রকমের ঐক্যের ঘাটতি যেটুকু আছে, এখানে মূল ভূমিকাটা সরকারের হতে হয়। তারা পালন করেছেও। যেখানে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর সংলাপ বলতে ভুলে গিয়েছিল, তারা সংলাপ করেছে অনেক বিষয়ে। 84টা পয়েন্টে অন্তত একমত হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় সহ। সেইখানে আরও 1 মাস বাড়িয়েছে, আরও 3 সপ্তাহ বোধহয় আছে এই যে ঐকমত্য কমিশনে। সরকারের তরফ থেকে যদি সিরিয়াসলি উভয় পক্ষকে বোঝানো হয় যে তোমরা ছোট দল হিসেবে আস্থা চাও, বিএনপি এই আস্থা দিচ্ছে, তোমাদের এই সংকটটা দূর করা হবে। আর বিএনপিকে যদি বলে এরা যদি আস্থায় আপনাদের না নেয়, তাহলে একা বড় হয়েই আপনারা শান্তিপূর্ণভাবে দেশ চালাবেন কি করে, এটুকু আস্থার জায়গায় এদের আনেন, এটুকু ছাড় দেন। আমার মনে হয় না কোনো দলই অনড় থাকবে, কিন্তু এটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়া সরকারের পলিসি এবং সক্ষমতার উপরে।